আর রহমান বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার, গীতিকার এবং গায়কও বটে। তিনি একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন। আর রহমান অস্কার জয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার আর রহমান 29 বছরের দাম্পত্য বিচ্ছেদের আজ 10 দিন হলো। বিচ্ছেদের ঘোষণার পর থেকে এসব নিয়ে প্রতিদিনই সংবাদের শিরোনামে তিনি। এমন কঠিন সময়ের মধ্যেই গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন আর রহমান। সেখানে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, একসময় মানসিক অবসাদের কারণে তার আত্মহত্যা করার কথাও মনে হয়েছিল। IFFI এর মঞ্চে আর রহমান মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু কথা বলেন। সঙ্গীত মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে সেই বিষয়টি ছিল প্রধান বিষয়। তিনি বলেন, যে সমস্ত মানুষকে অবসাদ ঘিরে ধরেছে, সঙ্গীত তাদের সেরে ওঠার ঔষধ হিসেবে কাজ করে। কম বেশি আমাদের প্রায় সকলেরই মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে, অবসাদ রয়েছে। এর কারণে আমার মনে হয় আমাদের মধ্যে একটা শূন্যতা আছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে পারে একমাত্র সঙ্গীত। গল্পকর্মকে কিংবা এমন কোনো কাজ যা মানুষকে আনন্দ দেয়, যেটা করতে গিয়ে তিনি নিজেই জানেন না যে অজান্তে সেই ওষুধের মতো কাজ করছে। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয়, জীবনের পরিধি এর থেকেও বাইরে। ছোটোবেলার প্রসঙ্গ টেনে আর রহমান বলেন, ছোটোবেলায় আমারও আত্মহত্যা করার কথা মনে হয়েছিল। সুইসাইডাল ভাবনা চিন্তা আসতো মনে। তবে আমার মা একটা দারুণ উপদেশ দিয়েছিলেন। উনি বলতেন, তুমি অন্যের জন্য বাঁচলে কখনো স্বার্থপর হবে না, বেঁচে থাকার অন্য অর্থ খুঁজে পাবে। সেই কথাগুলো জীবনে মনে রেখে এগিয়েছি। শিল্পীর কথায় আধ্যাত্মিকতার ছোঁয়াও পাওয়া যায়। তিনি বলেন, এটা নিশ্চিত যে আমাদের সকলেরই একটা অন্ধকার অধ্যায় আছে এই বিশাল পৃথিবীতে। এটা ছোট্ট সফর মাত্র। আমরা জন্মেছি এবং আমরা চলেও যাব। আমরা কেউই এখানকার চিরস্থায়ী বাসিন্দা নই। আমরা কোথায় যাচ্ছি কেউ জানি না। এটা প্রতিটি মানুষের নিজস্ব কল্পনা জগৎ এবং বিশ্বাসের উপর নির্ভর করে।